أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের 93, 94 এবং 95 এই তিন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত সপ্তাহে 92 নম্বর আয়াত নিয়ে আলোচনা হয়েছিল, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে নিজেদের ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে হয়। নিজেদের ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় খরচ করার আগ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পেয়ে যাব এটা বলা যাবে না। এই আয়াতের কথা বলেছিলাম যে আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে বহু সাহাবী কেউ এসে কূপ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, কেউ এসে তার ঘোড়াটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এরকম যার যার মতো যার সামর্থ্য ছিল অনেকে অনেক কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। একবার তো এমন হয়েছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে বলল যে হে মুহাম্মদ, আপনি আমাকে কিছু দান করেন, আপনি আমাকে কিছু দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে ঘুরে আসলেন, আসার পরে বললেন আমি তোমাকে দান করব এমন একটা জিনিসও আমার ঘরের মধ্যে নাই। তখন ওই লোক বলল যে আপনার শরীরে যে জামা আছে না, এই জামাটা আপনি আমাকে দান করে দেন।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, ঘরের ভিতরে এই জামা ছাড়া আর কোনো জামা ছিল না। ওই সময় ওই গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা ছিল না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের জামাটা খুলে তাকে দিয়ে দিলেন। নামাজ পড়াইতে আসছেন ঘরের ভিতর থেকে, মেহরাবে নববীর, মসজিদে নববীর মেহরাবে নবীজি এসে দাঁড়াইছেন। সাহাবীরা তাকিয়ে দেখলেন আমাদের নবীজির শরীর মোবারকে কোনো কাপড় নাই, খালি গায়ে আসছে নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরামের চোখে পানি চলে আসছে, আমাদের নবীজির কি হলো যে কারণে নবীজি খালি গায়ে আসতে হলো। পরে নবীজি বললেন যে আমি তো আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে আমার শরীরের কাপড়টাও দান করে দিয়েছি। তো এই আয়াতটা এরকম এক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার মহব্বত যদি পেতে চাও, তাহলে তোমরা তোমাদের ভালোবাসার বস্তু আমার রাস্তায় দান করো। তোমাদের ভালোবাসার বস্তু, তোমাদের প্রিয় বস্তু, তোমাদের মহব্বতের বস্তু যদি আমার কাছে দান করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। আমরা কিন্তু এই কাজটার দিক থেকে অনেক পিছনে। সাধারণত দানের তালিকায় আমরা ওই জিনিস রাখি যেটা আমারও চলবে না, আমার সন্তানও চলবে না, আমার বিবিরও চলবে না, ঘরের কারো চলবে না, এমন জিনিসই আমরা দান করার তালিকায় রাখি, তাই না? অথচ ভালো জিনিসও দান করা উচিত, ওই জিনিসও দান করা উচিত, কিন্তু ভালো জিনিস যেটা আমি পছন্দ করি, আমার জন্য পছন্দ করি, এরকম মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। এটার একটা সূরত আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম, যে নিজেদের দামি স্থায়ী যে সমস্ত সম্পদ আছে, এই সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় দান করতে মনে চায় না, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে নিজের কিছু জমি হোক, নিজের অন্য কোনো কিছু হোক, এটা নিজের জীবদ্দশায় আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে দেওয়া। এতে করে ফায়দা হবে, আমার মহব্বতের বস্তু দান করা হবে, আবার ওয়াকফ করার কারণে আমি কবরে যাওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত যতদিন এখানে ইবাদত হতে থাকবে, কাজ হতে থাকবে, ওই সমস্ত কাজের সওয়াব আমি পেতে থাকবো। এই দুইটা ফায়দা একসাথে ওয়াকফের মধ্যে পাওয়া যায়। এজন্য বলেছিলাম যে এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবীদের মধ্যে আমলের গতি অনেক বেড়ে গেছে, দান করার গতি অনেক বেড়ে গেছে। আবার আমাদের জন্য করণীয় আছে, আমরাও আমাদের প্রিয় বস্তুটা, আমাদের মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় এভাবে দান করে দেওয়া যেতে পারে। আজকে যে আয়াত তিনটি তেলাওয়াত করেছি, এই তিনটি আয়াত মূলত ইহুদিদের একটি কথা প্রসঙ্গে নাজিল হয়েছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোরআনের মধ্যে অনেক আয়াত এমন আছে যেগুলো কোনো কারণে নাজিল হয়েছে। যেই কারণে নাজিল হয়েছে সেই কারণটাকে বলা হয় শানে নুজুল, সাবাবুন নুজুল। মানে হলো যেই ঘটনার প্রেক্ষাপটে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসছেন, ওই ঘটনাকে বলা হয় শানে নুজুল। আবার কোরআন শরীফে অনেক আয়াত আছে, হাজার হাজার আয়াত আছে যেগুলোর কোনো শানে নুজুল নাই, এমনি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নাজিল করেছেন। তো যেগুলো শানে নুজুল নাই, কোনো ঘটনার প্রেক্ষিতে নাই, সেগুলো তো আমরা কোনো ঘটনা নিয়ে আলোচনাও করি না, কোনো ঘটনার কথা বলিও না, শুধু আয়াতের তাফসির নিয়ে আলোচনা করা হয়। কিন্তু যেই সমস্ত ঘটনার পিছনে কোনো না কোনো কারণ আছে, সেই কারণটা আগে বুঝতে হয়, এরপরে আয়াত বুঝতে হয়। কারণ বোঝা ছাড়া সরাসরি যদি আয়াত বুঝতে চাওয়া হয়, তাহলে গোমরাহ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কোরআনের অনেক আয়াত এমন আছে যে আয়াতগুলো যদি পিছনের কারণ কি ওইটা যদি দেখা না হয়, তাহলে সরাসরি আয়াত পড়ে ভুল ধারণা হয়ে সে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই কারণ না জানলে। আগেও একদিন তাফসিরে গিয়েছিল এরকম একটা আয়াত, আল্লাহ তাআলা বলছেন, পূর্ব দিকও আমার, পশ্চিম দিকও আমার, তোমরা যেদিকেই ফিরে তাকাও না কেন, যেদিকেই ফিরে নামাজ পড়ো না কেন, ওই দিকেই তোমাদের নামাজ হয়ে যাবে। এটা কিন্তু কোরআনের আয়াত, এক পারার আয়াত। আমরা ওই সময় তাফসিরের মধ্যে বলেছিলাম
যে স্বাভাবিকভাবে আয়াতের টেক্সট এবং ইবারত পড়েন এবং তার অনুবাদ পড়লে মনে হবে পূর্ব দিকেও আল্লাহ তাআলা, পশ্চিম দিকেও আল্লাহ, যেদিকে ফিরে থাকা ওদিকেই নামাজ হয়ে যাবে। এটা যদি স্বাভাবিকভাবে দেখা হয়, একজন মানুষ গোমরা হয়ে যাবে না? সে তো কালকে থেকে পূর্ব দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিবে। অথচ এই আয়াতটা একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, আগে অনেকগুলো ঘটনা ঘটছে, ওই ঘটনার প্রেক্ষিতে পরে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। এখন এই কথাটা যদি না বোঝা হয়, তাহলে তো বড় ধরনের গোমরাহি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আজকের আয়াতটা অনেকটা এরকম। আজকের আয়াতটা হলো, নাসারা ইহুদিরা যারা ছিল, এরা এসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি তো দাবি করেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার ধর্মের নাম হলো ইসলাম আর আমার আদর্শের নাম হলো মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিম মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শগুলো রেখে গেছেন, ওই আদর্শগুলোই মূলত এই ইসলাম ধর্মের মধ্যে আসছে। দুই একটা বিধান এমন ছিল যে বিধান ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে জায়েজ ছিল, কিন্তু এই ধর্মে হারাম করে দেওয়া হয়েছে। এরকম এক দুইটা বিধান আছে, কিন্তু পুরো স্বাভাবিকভাবে যদি তাকানো হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ এবং আমাদেরও ঠিক একই আদর্শ, আমরা ওই আদর্শই লালন করি। এবং 17 পারার মধ্যে তো আল্লাহ তাআলা আরো পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমাদের বাবা ইব্রাহিম এর আদর্শের উপরেই তোমরা থাকবে এবং তোমাদের বাবাই তোমাদের জন্য মুসলমান নাম দিয়ে গেছে। আমরা যে মুসলমান, এই মুসলমান নাম দিয়ে গেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম দিয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম দিয়ে গেছে, তোমরা মুসলমান। সুতরাং আমাদের মুসলমান জাতির পিতা, মুসলমান জাতির বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এর বাইরে আমাদের কোনো বাবা নেই। মুসলমান জাতির এর বাইরে কোনো বাবা নেই। কেউ টেনে হিঁচড়ে বাবা বানাইতে পারে, কিন্তু আমরা সেটা স্বীকার করব না। এটা কোনো সময় স্বীকার করা জায়েজও হবে না যে আমরা মুসলমান জাতি, আমাদের বাবা আরেকজন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের পরিষ্কার আয়াত যখন দিয়ে দিয়েছেন, তখন আরেকজনের বাবা নিয়ে টানাটানি করার দরকার আছে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম বাবা দান করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরা এসে বলল যে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে আছেন। উনি বললেন, হ্যাঁ, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে আছি, ওনার আদর্শই আমি লালন করি। তখন ইহুদিরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনোদিন উটের গোশত খেতেন না, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো উটের দুধও খেতেন না, তাহলে আপনি কেন উটের গোশত খান আবার উটের দুধ খান? এই কাজ আপনি কেন করেন? আপনি মুখে বলতেছেন আমি ইব্রাহিমের আদর্শের উপরে আছি, অথচ কাজে কর্মে গিয়ে উটের গোশতের সামনে যখন আপনি যান, তখন নিজের লোভ লালসা ঠিক রাখতে পারেন না দেখে আপনি ওই গোশত খেয়ে ফেলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন। এই ধরনের পেঁচ দেওয়া কথাবার্তা অথবা অপমানজনক কথাবার্তা কিয়ামত পর্যন্ত ধাপে ধাপে আসতে থাকবে না? তো ইহুদিদের এই কথার জবাব কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে দিতে পারতেন, কিন্তু আমাদের নবীজি নিজে দেন নাই। আল্লাহ তাআলা ইহুদিদের এই কথার জবাব দেওয়ার জন্য পরপর 3টা আয়াত নাজিল করেছেন। কেন এই আয়াতগুলো নাজিল করেছেন? মাঝে মধ্যে অনেকের প্রশ্ন জাগে। ইহুদিরা একটা কথা বলছে, এর মোকাবেলায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার উত্তর দেওয়া লাগলো, আল্লাহ তো কত বড়। এটা অনেকে না বোঝার কারণে এই প্রশ্ন জাগে। আসল বিষয় তো হলো যে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন এই জন্য, যেটা শুধু ওই ইহুদিদের প্রশ্নের উত্তর না। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবী, তাবে কিয়ামত পর্যন্ত ধাপে ধাপে এই জাতীয় ষড়যন্ত্রমূলক প্রশ্ন, প্যাঁচ দেওয়া প্রশ্ন, অপমান করার প্রশ্ন
ধাপে 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 আসতে থাকবে। এগুলোর জবাব কিভাবে দিতে হবে তার তরিকা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু তাআম কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বনি ইসরাইলদের জন্য যত খাবার আমি নাজিল করেছি, খাবার খাওয়ার মতো খাবার, মানুষের জন্য যত খাবার আমি দিয়েছি, এই সমস্ত খাবার বনি ইসরাইলদের জন্য হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। এই হলো মূল জবাব। কি জবাব? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আমার মাহবুব, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য, তাকে পেঁচ দেওয়ার জন্য, তাকে ইব্রাহিমের আদর্শ থেকে বের করে দেওয়ার জন্য তোমরা চাচ্ছ, তোমরা যেই প্রশ্ন দিয়ে তাকে পেঁচ দিতে চাচ্ছ, তাকে অপমান করতে চাচ্ছ, তোমাদের প্রশ্নের মধ্যেই সমস্যা আছে। তোমাদের প্রশ্নটাই সহি না, তোমাদের প্রশ্নটাই ভুল, গলত। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, উনার উপরে উটের গোশত হারাম ছিল না। উনি উটের গোশত খাইতেন এবং উটের দুধও খাইতেন, এবং অন্যান্য যত নবীরা ছিলেন তারাও উটের গোশত খাইতেন, উটের দুধও খাইতেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় ফ্যামিলি ছিল মনে আছে? তাফসীর গিয়েছে কিন্তু অনেক লম্বা। 2 ফ্যামিলি ছিল না? ওনার প্রথম ফ্যামিলি, প্রথম স্ত্রীর নাম ছিল হযরত সারা। সারার থেকে যখন সন্তান হচ্ছিল না, তখন বিয়ে হলো কার সাথে? হযরত হাজেরার সাথে। হাজেরার থেকে সন্তান হয়েছে কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন হাজেরার থেকে সন্তান হয়ে গেছে, আল্লাহ তাআলা তো হুকুম দিয়েছেন যে হাজেরা এবং তার থেকে তোমার যে সন্তান হয়েছে ইসমাইল, এই 2 জনকে সিরিয়া থেকে চলে এসে মক্কা শরীফের বর্তমান যেখানে সাফা মারোয়া, এই জায়গার মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে এই মক্কায় রেখে উনি কিন্তু আবার সিরিয়া চলে গেছেন। এই বাচ্চা আর এই মা একা একা এখানে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে হঠাৎ সাক্ষাৎ করতে আসতেন, সেটাও আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ অনুমতি দিলে উনি সাক্ষাৎ করতে আসতেন, দেখা সাক্ষাৎ করে আবার চলে যেতেন। তো সিরিয়া যখন উনি ছিলেন, ওনার তো প্রথম স্ত্রী সারা। এই সারার থেকে, সারা তো বন্দা ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে হাজেরার সন্তান এদিক দিয়ে হয়েছে, সেই সন্তানকে রেখে আসছে, ওদিক দিয়ে সারারও সন্তান হয়েছে। সারার সন্তানের নাম কি ছিল? ইসহাক আলাইহিস সালাম। তো একদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম আর আরেক দিক দিয়ে ইসহাক আলাইহিস সালাম। ওই ইসহাক আলাইহিস সালাম উনিও তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান। আর ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুবের ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। 4 জন নবী লাগাতার, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এই 4 জন নবী। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার মতো করে বলেছেন, কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। আমাদের নবীজি বলেছেন, পৃথিবীতে একজন মানুষ ছিল যে নিজেও ছিল কারীম, তার বাবাও ছিল কারীম, তার বাবাও ছিল কারীম, আবার তার বাবাও ছিল কারীম। মানে সবাই আল্লাহর প্রিয় বান্দা, সবাই আল্লাহর প্রিয় বান্দা ছিল। তারা কে কে? ইউসুফ, তার বাবা, সে আল্লাহর প্রিয় বান্দা ছিল। আবার তার বাবা ইয়াকুব, সেও আল্লাহর প্রিয় বান্দা ছিল। তার বাবা ইসহাক, সেও আল্লাহর প্রিয় বান্দা ছিল। আবার তার বাবা ইব্রাহিম, সেও আল্লাহর প্রিয় বান্দা ছিল। মানে 4 জন আল্লাহর প্রিয় বান্দা। এভাবে লাগাতার ভাবে এরপরে যত নবী আসছেন, ওনারা সবাই ইসহাক আলাইহিস সালামের গোষ্ঠী থেকে আসছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম, যে ইয়াকুব আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি নাকি ইসহাক আলাইহিস সালামের ছেলে। এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব যেমন ওনার এক নাম, আরেক নাম কি? ইসরাইল। ওনার একবার মারাত্মক কোমরের ব্যথা উঠছিল। কোমরের ব্যথায়
চলতে চলতে পুরা কোমর ব্যথায় এমন পরিমাণ হয়ে গেছিল যে কোমরের ব্যথা ছড়িয়ে সেটা হাঁটু পর্যন্ত চলে গেছিল। হাঁটু থেকে কোমর পর্যন্ত এই পুরাটা এই পরিমাণ ব্যথা হয়েছে যে ওই জমানা হিসাবে এই রোগের নাম দেওয়া হয়তো আইরকুন নাসা। আইরকুন নাসা, আইরকুন নাসা মানে হলো এমন এক ব্যথা, যেই ব্যথার উঠলে মানুষ তার মাকেও চিনে না, বাবাকেও চিনে না, সন্তানকেও চিনে না। এমন এক ব্যথার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে রোগ দান করেছে। ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক্তার বলছে যে আপনি কি উটের গোশত খান নাকি, আপনি কি উটের দুধ খান নাকি? তখন উনি বললেন যে হ্যাঁ, আমি উটের গোশত খাই, দুধও খাই। তখন ডাক্তার বলল যে আপনি উটের গোশত মনে হয় বেশি খাইছেন, এই কারণে আপনার এই রোগ হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহর কসম, আমার এই রোগ আমি সহ্য করতে পারতেছি না, আমি আর জীবনে কোনোদিন এই উটের গোশতও খাবো না আর উটের দুধও খাবো না। উনি আল্লাহর নামে কসম খেয়ে এই শপথ করলেন। এই শপথ যখন উনার উম্মতরা শুনছে, ওনার উম্মত যারা মুমিন ছিল তারা বলে, আমাদের নবী উনি উটের গোশত খায় না, আমাদের নবী উটের দুধ খায় না, তাহলে আমরাও উটের গোশত খাবো না, দুধও খাবো না। ধারাবাহিকভাবে উনিও খায় না, ওনার উম্মতরাও খায় না। চলতে 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 একদম তাওরাত যখন নাজিল হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে না, তো মুসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত নাজিল হয়েছে, ওই সময় পর্যন্ত তাওরাতের মধ্যেও লেখা হলো যে তোমাদের উপরে অন্যান্য সকল যে সমস্ত খাবার হারাম করেছি, তার সাথে সাথে উটের গোশত তোমাদের উপরে হারাম করলাম। এই উটের গোশত কিন্তু মূলত হারাম ছিল না, এটা ইয়াকুব আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে পরবর্তীতে আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। তাহলে কি ইব্রাহিম, কেউ যদি উটের গোশত খায় তাহলে কি সে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে সরে গেল? ইব্রাহিম আলাইহিস সালাম তো উটের গোশত খাইতেন এবং তার ছেলে ইসহাক আলাইহিস সালামও খাইতেন। তার নাতি থেকে তাও একটা বিশেষ কারণে সেই উটের গোশত খাওয়া বন্ধ হয়েছিল, কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহ তাআলার বিধান হলো যে আমরা উটের গোশত খাবো, উটের দুধ খাবো, এটা আমাদের জন্য হালাল বরকতি খানা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা অন্য প্রাণীর কথা বলেন নাই, উটের কথা বলছেন। মানে অন্য প্রাণীর কথা অন্য প্রসঙ্গে বলছেন, উটের বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি একটু উটের দিকে তাকাও না, উটের মাথা থেকে পা পর্যন্ত পুরাটার দিকে যদি গভীর নজর দাও তাহলে পুরাটার মধ্যে আমার কুদরতের নিদর্শন দেখতে পাবা। পুরা উট প্রাণীটাই এমন যে প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই এক আজীব সৃষ্টি। আল্লাহ তাআলা এই প্রাণীকে কিভাবে তৈরি করলেন, আগেও আপনাদেরকে বলেছিলাম যে মরুভূমিতে লম্বা সফরের জন্য উটকে মানুষ নিয়ে বের হতো, তো উটের অভ্যাস ছিল তাকে একটা ইশারা দিলে, ওই জমানা হিসাবে নাখা বললে, আলাদা একটা নাখা 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 এই জাতীয় একটা শব্দ বললে উট বুঝতো যে আমি এখন লম্বা একটা সফরে বের হব। এখনো হয়তো এটা থাকতে পারে, এর আওয়াজ থাকতে পারে, আমার জানা নাই। তো এরকম কোনো ইশারা দিলে সে বুঝতে পারে যে আমি অনেকদিন পর্যন্ত পানি পাবো না, আমার লম্বা সফরে বের হতে হবে। তখন উট কূপ থেকে এক টানে কূপের সমস্ত পানি নিয়ে, তার পেটের মধ্যে আলাদা একটা টাঙ্কি আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটার মধ্যে পানিগুলো জমা করে রাখতো। লম্বা সফরে বের হতো, তারে আর পানি খাওয়ানোর দরকার হতো না। পিপাসা লাগলে সে ওই ভিতর থেকে পানি খেয়ে খেয়ে তার পিপাসা নিবারণ করত। এখনো সেই নিদর্শন আছে, এখনো সেই উট আছে। তো এরকম উটের মধ্যে এমন কিছু কিছু গুণ আল্লাহ তাআলা দান করেছেন যেটা অন্য প্রাণীদের মধ্যে দেন নাই। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই উটকে হালাল করেছেন। কোরবানি যদি কারো করার তৌফিক হয়, কেউ যদি উট কোরবানি করতে পারে, তাহলে গরু হলো জবাই করতে হয় আর উট হলো নহর করতে হয়। উটকে জবাই করলে হবে না, উটকে জবাই করা যাবে না। উটকে জবাই করে কোরবানি দেওয়া মাকরুহ, কোরবানি হয়ে যাবে মাকরুহ। উটকে নহর করতে হয়। নহর করার নিয়ম হলো উট দাঁড়ানো অবস্থায় থাকবে, সে তার মতো দাঁড়ানো অবস্থায় থাকবে, ধারালো একটা ছুরি থাকবে হাতে, জবাইকারীর হাতে,
তার মাথাটার মধ্যে আদর করে দিলে সে মাথাটা অনেক উঁচু করে ফেলে, তখন মাথার নিচ বরাবর যেই জায়গাটা রাউন্ড হয়েছে ওই জায়গাটা টাইট হয়ে যায়, সেই বরাবর পোজ দিলে ওখান থেকে দরদর করে রক্ত পড়তে থাকে, আর সে অল্প একটু ঘুরান দেয়, রক্ত পড়ার সাথে সাথে একটা দৌড় দেয়, এক দৌড় দেওয়ার পরেই সে পড়ে যায়, এই পড়ে যাওয়ার দ্বারা তার কোরবানি হয়ে গেছে। এটা হলো উট কোরবানি করার নিয়ম। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াত নাজিল করে বললেন যে মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। ইসরাঈল মানে হলো ইয়াকুব আলাইহিস সালাম, সে তার নিজের উপরে একটা জিনিস কসম করে হারাম করেছিল, এই কারণে সে ওই জিনিস খেত না এবং তার উম্মতরাও খেত না। এটা ধরে তোমরা আমার মাহবুব, আমার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষ দিতে চাচ্ছ, অপমান দিতে চাচ্ছ, এটা বড় খারাপ কথা। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাতু বিত-তাওরাত ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। তোমরা যেহেতু ইহুদি, তোমরা তো কোরআনকে মানো না, তাহলে তোমরা তাওরাতকে তো মানো। ঠিক আছে, তাওরাত তেলাওয়াত করো, তাওরাত খুঁজে বের করো, পারলে তাওরাত থেকে একটা আয়াত দেখাও যে আয়াত দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম উটের গোশত খেতেন না, পারলে এটা দেখাও। এরকম কোনো আয়াত তাওরাতের মধ্যে ছিল না। এর দ্বারা এটাও বোঝা যায়, এটাও খেয়াল করার মতো বিষয়, শরীয়তের যে কোনো বিষয় হোক, এই বিষয়ে নিজের মন গড়া কোনো কথা বলার সুযোগ নাই। ওই জমানায় ছিল তাওরাত, এই জমানায় হলো কোরআন, এই জমানায় হলো নবীজির হাদিস। আমরা যে কোনো বিষয় ইন কুনতুম সাদিকিন, যে কোনো বিষয় আমরা দাবি করব, যে কোনো বিষয়ে কোনো কথা বলবো, কোরআনের আয়াত, নবীজির হাদিসের রেফারেন্স, অথবা সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, অথবা উনাদের থেকে যারা পরবর্তীতে তাবেঈন ছিলেন, উনাদের সহি ব্যাখ্যা, এটা জরুরি। নিজের মন মতো করে নিজের খেয়াল অনুযায়ী কোনো কিছু করা, এটা বড় খারাপ। অনেক সময় এমন আছে যে অনেক মানুষ তার নিজে একটা জিনিস মন চায়, আর মন চাওয়ার পরে সে ওইটা আবার কোরআন দিয়ে দলিল পেশ করার চেষ্টা করে, অথচ ওইটা কিন্তু সে কোরআনের কারণে ওইটা করতেছে না, করতেছে কিন্তু তার নিজের জন্য, তার নিজের খায়েশাত। অনেক আগে একবারের ঘটনা আর কি মনে পড়লো, যে ওই সময় তো নতুন টিভি বের হয়েছে আর কি। তো একজন আমার জানাশোনা একজন তার আপন বোনের ঘরে টিভি কিনে দিচ্ছে, নিজের ঘরে তো টিভি আছে, তা আপন বোনের ঘরে টিভি কিনে দিচ্ছে, ওখানে নাচ গান হয়, দেখা দেখি হয়। তো আবার নিজেরা যখন একসাথে বসছে তখন বলতেছে যে আমি নিজের জন্য টিভি রাখছি, আর কোরআন হাদিসের মধ্যে তো আত্মীয়তা বন্ধন রক্ষা করার কথা বলা হয়েছে, এই জন্য আমার বোনের ঘরেও টিভি দিয়ে দিচ্ছি। নিজের খেয়াল খুশিটা কার নামে দিয়ে চালায় দিল? কোরআনের উপর দিয়ে চালায় দিল। নিজের খেয়াল খুশিটা একেবারে হাদিসের উপর দিয়ে চালায় দিল। এরকম কাজ অনেকেই করে, যে অন্য অনেক কিছু আসছে, অনেক বিধান স্পষ্টভাবে বলা হয়েছে, কোরআন হাদিস দিয়ে চালিয়ে দেয়। আবার অনেকে তো এমন আছে যে কোরআন হাদিসের স্পষ্ট বিধান তাকে জানানো হইল, সে ডাইরেক্ট বলে আমাকে কোরআন থেকে একটা আয়াত দেখান যে বিশ্বকাপ খেলা দেখা হারাম, তাহলে আর দেখবো না। কোরআন থেকে একটা আয়াত দেখান, অথবা নবীজির হাদিস থেকে একটা আয়াত দেখান না। এই যে এরকম নিজের খেয়াল খুশি নিজের মতো গুনাহ করা, এটা এক বিষয়, আর নিজের খেয়াল খুশিটাকে কোরআনের উপর দিয়ে চালিয়ে দেওয়া, হাদিসের উপর দিয়ে চালিয়ে দেওয়া, এটা আরেক বিষয়, এটা আরো মারাত্মক খারাপ কাজ। এই খারাপ কাজের কথাই পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক। তোমাদের জানা আছে যে আমি আল্লাহ কোনো বিষয়ে কোনো বিধান দেই নাই, আমি আল্লাহ কোনো বিষয়ে তোমাদেরকে কোনো হুকুম করি নাই, তারপরও তোমার নিজের খেয়াল খুশি অনুযায়ী করা দরকার, এই জন্য তুমি আমার নামে চালিয়ে দিলা, আল্লাহর নামে চালিয়ে দিলা। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এইভাবে আল্লাহর নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, রাসূলের নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, শরীয়তের নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, এরা সবাই জালেম। তার মানে জালেম শুধুমাত্র এটা না যে আমি আরেকজনের উপরে আঘাত করলাম, ওইটাই শুধুমাত্র জালেম না। আল্লাহর নামে, নবীজির নামে কোন কোরআন হাদিসের কথা চালিয়ে দেওয়া, যেটা নবীজি বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই, এমন কথাও তাদের নামে চালিয়ে দেওয়া,
নিজের মতামত, নিজের মতাদর্শ বাস্তবায়নের জন্য। এটা বড় খারাপ। এটা যে কত খারাপ এর উদাহরণ যদি দিতে চাই, দেখা যায় যে শেষ হবে না। আজকাল তো এই জিনিস এত বেড়ে গেছে যে প্রত্যেকেই তার নিজস্ব একটা মতাদর্শ লালন করে, নিজের একটা রুচি লালন করে। সেই রুচি অনুযায়ী সে কোরআন থেকে কিছু বের করে, হাদিস থেকে কিছু বের করে। দেখা যায় ওই রুচি কোনোভাবেই প্রমাণিত হয় না। ওলামায়ে কেরাম কেউ ওই রুচি প্রমাণিত করেন না, কিন্তু উনি ওনার মতো করে কোরআনের আয়াত পেশ করতেছে। আগেও বলছিলাম না একদিন, এক দরবারে পীর সাহেবের ছবি ঝুলানো, একদম সামনে পীর সাহেবের ছবি ঝুলানো। পীর সাহেব মারা গেছে, এখন পীর সাহেবের ছবির সামনে গিয়ে সেজদা করতেছে। জিজ্ঞেস করা হইলো যে ভাই, আপনি পীর সাহেবের ছবির সামনে সেজদা করতেছেন, যে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলছে না আদমকে সেজদা করতে, তো উনিও তো বনি আদমের একজন, আমরা ওনাকে সেজদা করতেছি। তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। এই জন্য আগেও আপনাদেরকে বলেছে, আবারও বলি, কোনো একটা জায়গায় দেখলেন সূরা ফুরকান 65 নাম্বার আয়াত, সূরা নামল 63 নাম্বার আয়াত, সূরা বাকারা 100 নাম্বার আয়াত, এই শুরু নাম্বার, বুখারী শরীফ 200 নাম্বার হাদিস, 392 নাম্বার হাদিস, এই সমস্ত নাম্বার দেখে আমাদের বহু মানুষ আছে যারা ধোঁকায় পড়ে যায়। ওরে ওরে নাম্বারের পরে নাম্বার দিয়ে ফেলছে, কত বড় কথা। নাম্বারের ভিতরে যে কি আছে সেটা তো বোঝার ক্ষমতা আমার নাই। নাম্বারের ভিতরে তো কি আছে সেটা তারাই বুঝবে যারা এই নাম্বার নিয়ে পড়াশোনা করছে। যারা এই নাম্বার নিয়ে পড়াশোনা করছে তারা বুঝবে। একজন ডাক্তার তখনই বড় ডাক্তার হিসাবে প্রমাণিত হয় যখন অন্য 10 জন ডাক্তারের কাছে গেলে তারাও বলে হ্যাঁ উনি বড় ডাক্তার। এখন মুদির দোকানদার যদি বলে যে হ্যাঁ উনি বড় ডাক্তার, তাহলে এর দ্বারা কি হবে? কারণ মুদির যিনি দোকানদারি করেন, তিনি মুদির ব্যবসা করেন, ওনার ব্যবসা হলো ওনার জিনিসপত্রের মধ্যে, ওই বিষয়ে উনি অনেক যোগ্যতার অধিকারী, ওই বিষয়ে ওনার অনেক ধরনের যোগ্যতা আছে, কিন্তু ডাক্তার নির্বাচনের জন্য তো ওনার যোগ্যতা নাই। দুইটা তো ভিন্ন জিনিস, দুইটারে একসাথে লাগালে হবে না। কোন ইঞ্জিনিয়ার ভালো এটা আমি নির্বাচন করব অন্য 10 জন ইঞ্জিনিয়ারের কাছ থেকে খবর নিয়ে, নাকি অন্য কারো কাছ থেকে খবর নিব? ইঞ্জিনিয়ারের কাছ থেকে খবর নিব, অথবা যারা ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাইছেন সেই লোকদের কাছ থেকে খবর নিব। এখন এগুলো কোনো কিছুই খবর নাই। দেখা যায় যে আমি যার তার কথা শুনে আমি দৌড় দিতেছি। একবার আমার এক ছাত্র, সে বলতেছে যে অসুস্থ হয়েছে, হুজুর গ্রামে যাব, অনেক দূরে তার বাড়ি, গ্রামে যাব। কেন গ্রামে যাবা? ডাক্তার দেখানোর জন্য। আরে তোমাদের গ্রাম থেকে মানুষ আসে ঢাকায় ডাক্তার দেখানোর জন্য, তুমি গ্রামে ডাক্তার দেখাইতে যাবা? সে আমাকে একটা উত্তর দিছে আর কি, হাসির উত্তর। সে আমাকে বলতেছে যে হুজুর শহরে ডাক্তার দেখায় মজা লাগে না, গ্রামে ডাক্তার দেখায় ভালো লাগে। আমি কেন? শহরে ডাক্তার দেখাইলে ঢুকলেই তাড়াতাড়ি করে ভালো করে দেখেও না, তাড়াতাড়ি করে ওষুধ লিখে আমার দিয়ে দেয়, আমি চলে আসতে হয়। আর গ্রামে ডাক্তারের কাছে গেলে কোনো সিরিয়াল থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা লম্বা সময় আমার সাথে গল্প করতে থাকে, আর এত ভালো লাগে, এরপরে আমার জন্য একটা ওষুধ লেখে। এই জন্য আমি গ্রামে ডাক্তার দেখাইতে যাবো। অল্প বয়সী 16-17 বছর, তো গ্রামে যাবে। এই যে দেখছেন তার কাছে নির্বাচনের মাথাটা কি, কোন ডাক্তারটা ভালো এটা সে নির্বাচন করতেছে, কোন ডাক্তার আমার সাথে গল্প করতেছে, কোন ডাক্তার আমাদের সময় দিচ্ছে, সেই ডাক্তারটা বেশি ভালো। সেই ডাক্তার যদি বেশি ভালোই হইতো তাহলে কি সে গ্রামে পড়ে থাকতো? সে তো শহরের চেম্বার দখল করতো বহু আগে। শহরের চেম্বারওয়ালারা আর শহরে থাকতে পারতো না তার কারণে। কিন্তু সেই জিনিসটা নির্বাচন করতেছেই যে আমার সাথে যে বেশি কথা বলতে পারে সেই ভালো ডাক্তার। ঠিক আমাদের মধ্যে সাধারণ মানুষ যারা, তারাও অনেক সময় চিন্তা করে যে যেই লোক 392 নাম্বার বলে ফেলতে পারছে সেই লোক মনে হয় অনেক কিছু। 392 নাম্বার বলে যে আমাকে কোন ধোঁকা দিল, আমাকে কোন জায়গায় ফেললো সেটা তো আমি বুঝতে পারি না। এই জিনিস যে এখন কত বাড়ছে ইউটিউব ইত্যাদির মাধ্যমে, ঘরে বসে বসে একটা রুমের মধ্যে বসে বসে ভিডিও বানিয়ে একদম ভুল মাসলা, পুরাটাই ভুল মাসলা, যেই মাসলা অনুযায়ী যারাই আমল করবে তাদের কারণ আমার শুদ্ধ হবে না, পুরাটাই ভুল মাসলা দিয়ে ফেলছে। ইউটিউবে সার্চ দেন, দেখেন বড় ভাইরাল বক্তা বয়ান পাবেন যে অজু ছাড়াও কোরআন শরীফ ধরা যায়, পাবেন না নাকি?
সার্চ দেন, আপনারা খুঁজেন, দেখেন পান কিনা। আমাদের চাইতে বহু পরিচিত মানুষ কোরআন শরীফ অজু ছাড়া ধরা যায় যাচ্ছে, বহু মানুষ দেখতেছেন আর ওইটা অনুযায়ী আমলও করতেছেন। অথচ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরিষ্কার আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার এই কোরআন যেন পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ টাচও না করে, পরিষ্কার আয়াত। কিন্তু উনি বলে ফেলছেন। এখন এই যে অবস্থাটা, আল্লাহ তাআলার নামে কোনো কিছু চালিয়ে দিলাম যেটা আল্লাহ তাআলা বলেন নাই, নিজের মন মতো করে বলে দিলাম, নিজের খেয়াল খুশি মতো একটা জিনিস বলে দিলাম, আর এটা যাচাই বাছাই করার মতো সামর্থ্য নাই, অনেক সাধারণ মানুষদের মধ্যেও নাই। দেখা যায় যে এইভাবে আস্তে আস্তে মানুষ ভিন্ন পথে যেতে থাকে। আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা যাব কোথায়? এটা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যত কাছে আসবে তত বড় দাজ্জালের আগে অনেক ছোট ছোট দাজ্জাল আসবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত যত কাছে আসবে বড় দাজ্জাল তো পরে আসবে, এর আগে ছোট ছোট অনেক দাজ্জাল আসবে। ছোট ছোট দাজ্জালদের কাজ কি হবে? ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউনাহু আনতুম ওয়ালা আবাউকুম, তারা আমি নবীর নামে এমন এমন কিছু হাদিস চালিয়ে দিবে তোমাদের সামনে, যে হাদিসের কথা তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনো নাই, এমন হাদিস আমি নবীর নামে চালিয়ে দিই। এটা আমাদের নবীজির ভবিষ্যৎবাণী, যে কোনো কিতাবের রেফারেন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, বাস নবীর নামে হাদিস চালিয়ে দিতে থাকবে। এটা বাড়তে থাকবে, এটা কমবে না। কিয়ামত যত কাছে আসবে এটা বাড়তে থাকবে। আমরা ওই জমানায় আছি, আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমি কার কাছ থেকে এলেম নিচ্ছি, আমি কার কাছ থেকে জ্ঞান নিতেছি। বাজার থেকে একটা আম কেনার জন্য যদি আমার এত দোকান যাচাই করে এরপরে আম কিনতে হয়, তাহলে কোরআন হাদিসের মতো এত বড় জ্ঞান আমার কি একটু যাচাই করে নেওয়া দরকার না? একটা 10 টাকার নোট দিলেও তো আমি কয়বার তাকিয়ে দেখি কোনো ছিঁড়া আছে কিনা। আর কোরআন হাদিসের কথা আমি একটা ভিডিও পাইলাম আর নিয়ে ফেললাম, খপ করে খেয়ে ফেললাম, তাহলে এটা গোমরাহি কিনা? এটা কিন্তু খারাপ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। শেষ কথা, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, তোমরা মিল্লাত ইব্রাহিমের উপরেই আসো, ইব্রাহিমের আদর্শের উপরেই আসো। এই ইহুদিরা তারা তোমাদেরকে কথার মাইলপেস দিয়ে তারা তোমাদেরকে বলতে চায় যে তোমরা ইব্রাহিমের আদর্শ থেকে দূরে সরে গেছো। আল্লাহ বলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম সে কোনোদিন শিরিক করে নাই, তাহলে তোমরা কেন শিরিক করো? তারাও কিন্তু দাবি করতো আমরা ইব্রাহিমের আদর্শের উপরে আছি। আল্লাহ বলেন যে সে তো কোনোদিন শিরিক করে নাই, সে তো কোনোদিন আমার সাথে অন্য কাউকে শিরিক করে নাই, তোমরা কিভাবে শিরিক করো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই তাফসীরের উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। তাফসীরের নূর আমাদের সবার অন্তরে আল্লাহ ভরপুরভাবে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।